কাল থেকে তোদের সবাইকার পাড়ায় গিয়ে আমি বসবো খন, তোদের দুঃখ কষ্টের কথা শুনবো, ওষুধপত্র দেব, তোদের রোগ বালাই সব দূর হয়ে যাবে। জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়, জয় লোকনাথ বাবার জয়। বাবা, সত্যি কি আপনি ওদের পাড়ায় যাবেন বাবা? এদিকে এই গায়ের ব্রাহ্মণরা যে ক্ষেপে আছে আপনার উপরে। ওরে কে আটকাবে রে আমাকে? এই মাটির আসল জমিদার যিনি, সেই জমিতে তো আমার অবাধ গতিবিধি। আমি যাব রে, যাব, দরকার হলে তোদের সবার বাড়িতে আমি যাব। সত্যি আপনি আমাদের মতো গরিব মানুষের বাড়িতে যাবেন? এই যে আমাদের কত জন্মের সৌভাগ্য। কিন্তু আপনি গেলে কি দিয়ে সেবা করব আপনার বাবা? কি দেব আমরা? আমাদের যে শূন্য ঘরে জল বাতাসা ছাড়া আর কিছু দেওয়ার মতো নেই। তা তোদের দেবতাকে তো তাই দিস, আমাকেও তাই দিবি। তা বললে কি হয় বাবা? আমরা কি সাধু বাবা সেবা করব না? তোরা তো গরিব রে, কানাকড়িও নেই তোদের কাছে, কি আর দিবি তোরা আমাকে? এক কাজ কর দেখি, বড়লোক বাড়ির মাটি আমাকে এনে দে। বড় লোকের বাড়ির মাটি দিয়ে বাবা কি করবেন? একবার জিজ্ঞেস করে দেখো না। না না, উনি এবার যদি রেগে যান, উনি যা বলেছেন তাই করব। তোদের মনে তো দেখছি প্রশ্নের শেষ নেই। যা বাড়ি যা, যা বললাম বাড়ি গিয়ে সেই কাজটাই কর, যা। যা খুঁজে মর, বড়লোক বাড়ির মাটি খুঁজে মর গিয়ে, যা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। লোকনাথটা দুধ খেতে বড্ড ভালোবাসে, তাই তো আজ ঘটি ভরে দুধ নিয়ে যাচ্ছি নিজের সামনে বসে ওকে খাওয়াবো বলে। সবই শিবশম্ভুর দয়া। আমি যে এই জন্মে কোনোদিন আর মা ডাক শুনতে পাবো সে আশাই তো ছেড়ে দিয়েছিল। আজ উনি আমার লোকনাথকে আবার এ জন্মে আমার কোলে ফিরিয়ে দিয়েছে, আমার কোল উনি ভরিয়ে তুলেছে। যাই, আমি বরঞ্চ বাবার পায়ে একবার মাথা ঠেকিয়ে আসি।
দিন পরে আমার ছেলেকে তুমি আমার কোলে ফিরিয়ে দিয়েছো ঠাকুর, সবই তোমার মহিমা। আমি এই 1 ঘটি দুধ নিয়ে যাচ্ছি আমার লোকনাথকে খাওয়াতে। তুমি আমাকে আশীর্বাদ করো ঠাকুর, আমি যেন সব সময় আমার ছেলেটার আদর যত্ন করতে পারি। ছেলেটার তো কখনোই কোনো দিকে খেয়াল থাকে না, আর একবার যদি ধ্যানে বসে তাহলে খাওয়া দাওয়া সব ভুলে যায়। না খেয়ে খেয়ে আমার ছেলেটার কি অবস্থা হয়েছে বলো তো। তুমি আমায় আশীর্বাদ করো ঠাকুর, আমার ছেলেকে যেন আমি সব সময় রক্ষা করতে পারি। ওকে যে আমাকে ভালো রাখতেই হবে ঠাকুর। ঘটি হাতে গয়লা বউকে মন্দিরের দিকেই যেতে দেখেছি। বলছি ও মন্দিরেই আছে, মনে হয় দুধ ওই সাধুর জন্য নিয়ে গেছে। সাধু বাবাকে তোয়াজ করে দুধ খাওয়ানো? আবার বার করছি, ওই জমিদার গিন্নিমা যতই আদেশ করুন, দুধ নিয়েও কি করে সাধুর কাছে যায় আমরাও দেখব। ওই দুধের ঘটি এখানেই উল্টে দেবো। আপনারা কিছু বলবেন? বলি, ঘটি করে কি নিয়ে যাচ্ছিস কমলা? ওই সাধু বাবার জন্য একটু দুধ নিয়ে যাচ্ছি। তোর কি মতিভ্রম হয়েছে নাকি? মন্দিরে শিবকে দুধ দিয়ে পুজো না করে ওই সাধুর জন্য দুধ নিয়ে যাচ্ছিস? বলি, ঈশ্বরকেও কি আজকাল তোরা মান্যি করিস না? বড় সাহস বেড়ে গেছে দেখছি। না বাবা, তা নয়, আমি প্রণাম করেছি শিব ঠাকুরকে। বলি, শুধু প্রণাম করলেই হবে? শিবের মাথায় দুধ ঢেলেছিস? না মানে এই দুধটা তো সাধু বাবার। জানিস নে, শিবের মাথায় দুধ না ঢেলে চলে যাওয়া পাপ। তোর এই পাপের জন্য সারা গায়ের ওপর যদি দেবতা রুষ্ট হন, তখন কি হবে? যা, দুধটা শিবের মাথায় ঢেলে দে। না না, এইটুকু দুধই তো আছে ঘটিতে, এটাও যদি শিবের মাথায় ঢেলে দিই তাহলে ছেলেটা আমার কি খাবে? দয়া করে আমাকে এই দুধটা শিবের মাথায় ঢালতে আপনারা বলবেন না। কি বললি? তোর ছেলে? কে তোর ছেলে? ওই বুড়ো সাধু? শোন, আদিক্ষেতা করিস না। দেবতার সাপ না নিতে চাইলে ওই দুধটা শিবের মাথায় দিয়ে আয়। দেবতা সাপ দিক আর যাই দিক, এই দুধ আমি আমার ছেলেকেই দেব। সে বুড়ো খোকা হোক আর যাই হোক, সে আমার হাতের দুধ খেয়েই থাকে। আমার কথা অমান্য করা এত বড় সাহস? গায়ের শিবকে তুষ্ট না করে এখান থেকে কেমন ভাবে যাস দেখছি। তোর ঘটির দুধ শিবের মাথাতেই ঢালবো। দে দে। দোহাই আপনার, দয়া করে দুধের গটি আমায় ফেরত দিন। কারণ মুখের খাবার কেড়ে নেওয়া যে পাপ। ঈশ্বরকে তুষ্ট না করা আরো পাপ। শুনুন শুনুন আমার কথা, আমার কথাটা আপনি একবার শুনুন।
দয়া করে সব দুধ বাবার মাথায় ঢেলে দেবেন না, তাহলে কিন্তু আমার ছেলে অভুক্ত থাকবে। আমার ছেলে বলে আর ঢং করিস না কমলা, ও আমাদের গায়ের কেউ নয়। ওই বুড়ো সাধুর জন্য ভাবতে হবে না। বিশ্বাস করুন, ও সত্যি আমার গত জন্মের ছেলে। আমিও মা হয়ে কি করে আমার ছেলেকে অভুক্ত রাখি বলুন? তাহলে যে মহা পাপ করা হবে। ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন আমার ঘটি বলছি। এই নে তোর ঘটি। কি করলে তোমরা? সবটুকু দুধ শিবের মাথায় ঢেলে দিলে? আমার ছেলেটা যে না খেয়ে থাকবে। তলানিতে একটু আছে, ওইটুকুতেই পেট ভরবে ওই ভণ্ডটা। যা, ওটাই তোর বুড়ো ছেলেকে গিয়ে খাওয়া। এতে যে হাত পেটাও খোরাক হবে না। ছেলেটার মুখের সামনে আমি কি করে দুধের ঘটি ধরবো? একটা মানুষ এইটুকু খেয়ে কি সারা রাত বাঁচতে পারে? কেমন মা আমি, হ্যাঁ কেমন মা? মা হয়ে ছেলের এইটুকু যত্ন আমি করতে পারলাম না। এর আগের বড় দুধ পড়ে গিয়েছিল, এবারেও পড়ে গেল। কি খাওয়াবো আমার ছেলেটাকে আমি? আগের জন্মেও ছেলেটাকে আমি যত্ন করতে পারিনি, আর এই জন্মেও পারলাম না আমি। এই দুধে যে চোখের জল মিশে গেল। এখন আমি কি করে দেবো এই দুধ লোকনাথকে? আমার ছেলেটার না কোনো দিন কোনো বায়না ছিল না, কোনো দিন না। যা দিতাম তাই খেয়ে নিত, ওই সোনা মুখ করে আমার কাছ থেকে খেয়ে নিত। শুধু আমি খাইয়ে দেব, ব্যাস এইটুকুই চাইতো ছেলেটা। আমার লোকনাথ লক্ষ্মী ছেলের মতোই সবকিছু খায়, কোনো কিছুতেই ওর না নেই। ওকে আজ আমি এই জল মেশানো দুধই দেব। ও যখন আমার লোকনাথ, তখন সবকিছুই আগের মতো এই সোনা মুখ করে খেয়ে নেবে।
যাই, হ্যাঁ আমি বরং চোখে দুধটা দিয়ে আসি। মা, দিলে তো বাবু ধ্যানটা ভাঙিয়ে। একটু শান্তিতে যে ধ্যান করব তার উপায় নেই। আয় বাবা, আমার কাছে আয়। তোর জন্য দুধ এনেছি রে লোকনাথ, খাবি না? যা এনেছো সব দুধ বুঝি? ওই ঘটিতে শুধুই দুধ আছে গো মা? সত্যি মিথ্যে সব তো এক করে দিলি। কোনটা মিথ্যে লোকনাথ? যে জলকে তুই মিথ্যে বলছিস তার মধ্যে যে আমার চোখের জল আছে সেটা মিথ্যে? মাগো, জল আর দুধের ফারাক যে হবেই গো মা। তুই অনেক বড় হয়ে গেছিস রে লোকনাথ, অনেক বড়। সত্যি মিথ্যের ফাঁক এখন তুই ধরতে পারিস। তুই যখন ছোট ছিলিস তখনও তো দুধে জল মিশিয়ে দিত, তখন তো তুই সোনামুখ করে খেয়ে নিতি রে বাবা। আর এখন মায়ের এই কষ্ট নিংড়ানো চোখের জলকেও মিথ্যে বলবি? কিন্তু তুমি তো জল মিশিয়েছো গো মা। আর এই ঘটিতে আমার চোখের জল মিশে গেছে যে। তুই আজ সিদ্ধি লাভ করে অনেক বড় হয়েছিস, সর্বজ্ঞ হয়েছিস, সব জানিস, সব বুঝিস, তাহলে মা কোন কষ্টে তোর দুধে জল মিশিয়েছে সেটা তুই বুঝতে পারছিস না লোকনাথ? মায়ের কষ্টটা তুই বুঝবি না রে বাবা?
সত্যি মিথ্যে ফারাক বোঝার অহংকারে মায়ের কষ্টটাকে তুই অস্বীকার করবি? এর চেয়ে আমার ছোটবেলার লোকনাথ অনেক ভালো ছিল, অনেক ভালো। সে তো তার মায়ের কষ্টটা বুঝতো। আমার সেই ছোট্ট লোকনাথ আমার মন রাখতে জল মেশানো দুধ খেয়েও বলতো ঘন দুধ খেয়েছি। আর তুই তুই মায়ের এই কষ্টটাও বুঝতে পারছিস না? তাহলে কিসের সিদ্ধি লাভ তোর?